ফাইনালি কারেন্ট চলে আসছে, যাক অ্যাটলিস্ট গরমটা সহ্য করা যাচ্ছিল না, আসলে খুবই মানে আনকমফোর্টেবল একটা ফিল হচ্ছিল। এনিওয়েজ রুমটা একটু ট্যুর দিয়ে নিই। সো এখানে এখানে বাইরে হচ্ছে বাম পাশে হচ্ছে দরজা, সো মেইন বড় দরজা, পরে দেখাবো না, বাড়ির লোক আছে। সো দরজা দিয়ে দেখি একটু বাইরে, এদিকে হচ্ছে দরজা, এটা পুরোটা হচ্ছে গ্লাসের বাইরে হচ্ছে দেখাই দে। দরজা, এদিকে দরজা, আর ওইদিকে একটা পুল আছে। দরজার বাইরে হচ্ছে পুল, আর বাইরে এন্ট্রান্স। এখানে একটা নর্মাল যেরকম থাকে আর কি, একটা ডেস্ক, টিভি, এখানে হচ্ছে ডবল বেড, আর এই তো এখানে একটা ক্লোজেট। তেমন আহামরি কিছু না, বাট মানে ভালোই, মানে খারাপ না মনে হয়। সম্ভবত এখানে এগিয়েও আছে, হ্যাঁ এখানে ফ্রিজও আছে, ফ্রিজটা চালু করা নাই। একটা ফ্রিজ, মানে টিপিক্যাল আর কি, যেরকম বালিতে হয় আর কি, তো এরকম। এটা হচ্ছে বাথরুমটা একটু ভালোই আমার কাছে লাগছে, সেটা বড় একটা বেসিনেট, আর এখানে হচ্ছে শাওয়ারের জায়গা আর কি। সো মানে আমি বলবো যে প্রাইস পেয়েছি সেই প্রাইসে আমি বলবো যে একটা ভালো বার্গেন আর কি। সো এই রুমটা আমার 3 দিনের জন্য পড়ছে হচ্ছিল $128 অস্ট্রেলিয়ান। সো অ্যাপ্রক্সিমেটলি আমি যদি কারেন্ট প্রাইস ধরি আর কি, তাহলে 8 into 74, $9,472 মতো আর কি। নট ব্যাড, কিন্তু আমি আসলে মানে এর চেয়ে কমে আসলে মানে এত ভালো মানে লোকেশনে মানে পাওয়া যাচ্ছিল না আর কি। $3,000 মনে হয় it's worth it, not very good, not very bad, মানে অ্যাভারেজ টাইপের আর কি। এটা মানে টিপিক্যাল বালি যে ভিলাগুলা থাকে ওরকম না আর কি। সো ওভারঅল বালির ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল? সো আসার পর যেসব সমস্যার মধ্যে পড়ছিলাম, যেরকম হোটেলের সমস্যা ছিল, হোটেলে কারেন্ট ছিল না, রুমের মধ্যে মশা ছিল, সো এটা একটা নেগেটিভ একটা দিক ছিল। সো মানে এসেই একটা মানে ইমপ্রেশনটা তো ভালো ছিল না। তারপরে আসার পর যেটা হয়েছে যে বৃষ্টি হওয়া শুরু করছে উবুতে, যখনই আমি উবুতে এন্টার করছি আর কি, তারপরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর কি। বৃষ্টির ফলে এখানে যেটা দেখলাম, সেই মানে ওয়াটার মানে স্টর্ম ওয়াটার সিস্টেম অত ভালো না। সো জায়গায় জায়গায় পানি জমা থাকে, আর রাস্তাগুলো খুবই ন্যারো। সো এর ফলে মানে চলাফেরা করে খুবই কষ্ট হয়ে যায়। আর যেটা দেখলাম যে মানে এটা সর্ট অফ এটা তো একটা মানে গ্রাম ভিলেজ টাইপের আর কি। তো এখানে রাতে বেলা কোনো রাস্তায় তেমন লাইট টাইট নাই। সো মানে আমি ভাবছিলাম যে একটু ভিডিও করবো, বা যে দেখি যে প্রিটি মাচ অন্ধকার, মানে শুধুমাত্র দোকান থেকে যেসব আলো আসতেছে সেগুলোই, মানে এছাড়া কোনো লাইট নেই। সো এটা লিট আপ না আর কি, লিট আপ টাউন না। সো ওর জন্য ভিডিও করতে পারিনি। আর আমি যে এলাকাটা আছি এখান থেকে হালাল খাওয়ার একটু দূরে, সো 15 থেকে 20 মিনিট হাঁটতে হচ্ছে। মেবি ফুড অর্ডার করলে এখানে দিয়ে যাবে, ওটা এখন আমি করিনি, যেহেতু আজকে প্রচুর ছিল। সো আমি ফুড অর্ডার করিনি। কোন দোকানের খাওয়া ভালো এটা ঠিক মানে না দেখে আসলে খাওয়াটা একটু মানে একটু রিস্ক থেকে যায় আর কি। সেই জন্য করিনি আর কি। তো জাস্ট গেলাম, বাইরে গেলাম, বা জাস্ট মানে প্রচুর মানে ভয়াবহ অবস্থা, রাস্তায় প্রচুর পানি টানির জন্য একদম একাকার অবস্থা। তো আমি চিন্তা করতেছি কালকের প্ল্যানটা কি হবে। যদি বৃষ্টি হয় তাহলে বুঝতেছি না আসলে মানে কিভাবে প্ল্যান করবো। সো দেখি কালকে কি, হোপফুলি ফিঙ্গার ক্রস কালকের আবহাওয়াটা ভালো থাকবে। এছাড়া কিছু জিনিস কিনে আনলাম, জাস্ট প্রাইসের সম্পর্কে জাস্ট মোটামুটি ধারণা দিই যে কিরকম প্রাইস, মানে কিরকম মানে এক্সপেন্সিভ বালি। তো এরকম 1.5 লিটারের 2টা পানির বোতল কিনছি, 2 লিটারের 2টা পানির বোতল। এছাড়া একটা ছোট পেস্ট, আর তিনটা টি, মিল্ক টি আর কি, 2টা মিল্ক টি, আর হচ্ছে একটা র টি আর কি, এখানে পাওয়া যায় আর কি।
তো এগুলো কিনলাম আর কি 3টা। আর কিনলাম হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট যে মসকিটো স্প্রে। তো এই সবকিছু মিলে খরচ পড়ছে হচ্ছে হলো 73,000 ইন্দোনেশিয়ার রুপিয়া। আর বাংলাদেশি টাকা এটা আসতেছে 6 পয়েন্ট। আজকের রেটে আমি ধরি, আজকের রেটে ধরলে বাংলাদেশি টাকায় আসতেছে, সেটা আসতেছে 503 টাকা। Look at this. What is this? আহারে, যখন আমি হোটেলের মেয়েটাকে বললাম যে মশা দেখি, মশা আছে, মশা কি করবো, বলছে আমার কাছে মশা ওই সিস্টেম নাই মশা মারার। আচ্ছা, ওকে, এই আর কি। দেখি আমাকে এখন এটাকে ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম ফ্রম বালি। আজকে ডে 2, জাস্ট বেরোলাম, এখন প্রায় সকাল 10:30টার মতো বাজে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি, কালকে অনেক টায়ার্ড ছিলাম। আর বেসিক্যালি তার আগের দিন তো ঘুমানো হয়নি অ্যাকচুয়ালি। সো এখন বেরোলাম। প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা। সো একবারে খেয়ে বেরিয়ে পড়বো আর কি, আশেপাশে এক্সপ্লোর করতে বেরোবো। তো একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে সব জায়গায় দেখবেন যে এখানে মানে অফারিং দেওয়া আছে বাড়ি, যে কোনো মানে সব রাস্তার ধারে আশেপাশে যেখানে যাবেন সেখানে দেখবেন যে এরকম অফারিং দেওয়া আছে। সো যেহেতু বালি হিন্দু প্রধান আইল্যান্ড, অনেক অনেক সবাই আর কি মানে পূজা টুজা দেয় আর কি, সেরকম দেখা যায় আর কি আশেপাশে। এখন প্রথম কাজ হচ্ছে গ্র্যাব কল করা, তারপর একটা রেস্টুরেন্টে যে খাওয়া। রাইড শেয়ারিং কল করলাম। সো এখন দেখাচ্ছে প্রায় 3 মিনিট মতো লাগবে এখান থেকে আমার রেস্টুরেন্ট। অলমোস্ট প্রবলি 10 মিনিটের মতো লাগবে আর কি, 12 টাকার মতো চার্জ আসবে। তো জাস্ট ওয়েট করতেছি এখন কখন আসে আর কি। সো ফাইনালি যাচ্ছি হচ্ছে খাইতে। এখন আমি গ্র্যাবে উঠছি, মোটর বাইক। তো এখন আমি খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে তবে দেখি কোথাও যাওয়া যায়। লাঞ্চের জন্য চলে আসছি, লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট আর কি। সো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বেবেক টেপি স্বাদেশ। ভিউটা দেখেন, নিচে বসে খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিলে বসে খাওয়া যায়। আপনার রাইস টেরেস, সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর এটা হালাল। সো it's halal, right? Yeah. Halal, huh? Okay, good. Thank you. Thank you. So এটা 100% হালাল, সো কোনো সমস্যা নেই আর কি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর।
সো যেটা আপডেট হচ্ছে, সো প্রথমে গ্র্যাব নিয়ে এখানে আসলাম। তো আসার পরে গ্র্যাব ড্রাইভারটাকে আমার খুব পছন্দ হয়েছে। সো ওকে বললাম কালকের জন্য হায়ার করে ফেললাম 6 ঘন্টার জন্য আর কি, অলমোস্ট 350 ইন্দোনেশিয়ান। সো আমার মনে হয় এটা খুবই মানে মানে চিপ। 350 মনে হয় এটা এটা ঠিকই আছে আর কি। 6 ঘন্টার জন্য সে পুরো ওকে হায়ার করে নিয়েছে, কারণ ওকে খুব ভালো লাগছে আর কি, ছেলেটা বিহেভিয়ারটা ভালো ছিল। সো ওই জন্য আর কি ওকে হায়ার করে ফেললাম। সো মানে $30 মতো অলমোস্ট, লাইক আমি যে দূরের যেই লোকেশনগুলো আছে তা কভার করে ফেলবো। সো আপাতত এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে দেখি আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা। এখানে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলে প্রবলি এখন যাবো। সো আপাতত প্রথম কাজ হচ্ছে লাঞ্চ করা। সো ভিউটা দেখেন। তো আমার খাবার চলে আসছে। সো এটাই হচ্ছে খাবার। তো এখানে নট শিওর, এখানে সম্ভবত চিকেন আছে, সাম সর্ট অফ স্যুপ, মানে ঝোলের মতো। এখানে একটা চিকেনের মতো, ডিমও আছে একটা, এখানে ডিম। এখানে হচ্ছে হলো শ্রিম্প আছে, এখানে মাছের মতো কিছু একটা আছে সম্ভবত, সবকিছু মিক্সড আর কি। তো এই খাবারে খরচ পড়ছে 85,000 ইন্দোনেশিয়া রুপি। আর অর্ডার করছে হচ্ছে একটা আইস টি আর একটা কোকোনাটটা এখন আসে নাই, কোকোনাটটা আসতেছে। তো খাবারটা খাই, খেয়ে জানাচ্ছি কিরকম। হোপফুলি ভালোই হবে। বিসমিল্লাহ। তো প্রথমে শুরু করতেছে এটা দিয়ে। এটা কি? হুম, খুব মজা। এখন নাম জানি না, কাবাবের মতো, চিকেন কাবাবের মতো। হুম, ভেরি গুড। হুম, মজা। মজা আছে। হ্যাঁ, অনেক কিছু আসলে। টিপস, থ্যাংক ইউ। তো প্রথমে এটা সম্ভবত এটা নিচ্ছি। আচ্ছা, কি ঠিক বুঝতেছি না, এটা ফিশ না, ফিশ না, সাম সর্ট অফ ভেজিটেবল টাইপের কিছু একটা, বুঝলাম না এটা কি। ও আচ্ছা, এটা সবজি। এটা ইয়ে না, গ্রেভি না, এটার মধ্যে সবজির মতো আছে ভিতরে। চিংড়ি মাছ না, নাট। কি অবস্থা এটা? মানে ডালের ডালের মতো, কিন্তু ডাল না, ভিতরে মানে ভিতরে বাদাম আছে। ডাল, এটা একটা মনে হয় ডালই, এটা ডাল আর ভিতরে বাদাম দিচ্ছে শুধু। আর ডালের মতো লাগতেছে না আর কি, ডিফারেন্ট। এটা নিচ্ছে, এটার নট শিওর এটা কি। চিকেন, চিকেন কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার সস দিয়ে প্রবলি, বাট ডিফারেন্ট কাইন্ড অফ সস এটা। এটা চিকেন, এটা ভালো। হুম, এটা সম্ভবত পেঁয়াজের সালাদ।
আর এটা হচ্ছে শ্রিম্পের শুটকি। কি মজা, বিরিয়ানি মজা। টেস্টটা ঠিক বুঝতেছে না, সেটা কোকোনাট প্রবলেম, কোকোনাট কোন একটা কিছুভাবে প্রসেস করছে, ভালোই। খাবারটা ভালো ছিল, খাবারের নামটা ছিল নাসি কাম্পুর। সো ভালোই, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, টেস্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর এখন খাচ্ছে এই ম্যাসিভ কোকোনাট, ভিতরে শ্বাসও আছে, শ্বাসের জন্য আবার চামচ হয়েছে খাওয়ার জন্য। সো লাঞ্চ কমপ্লিট। এখন এই রেস্টুরেন্টের মধ্যেই একটা মুসল্লা আছে, সো ওখানে যে এখন নামাজটা আদায় করে নেবো, জোহরের নামাজটা আদায় করে নেবো, তারপরে আস্তে আস্তে এক্সপ্লোর করতে হবে। এরকমই আর কি ভিউটা, দেখেন কত সুন্দর। রেস্টুরেন্টটা আসলে নট ব্যাড। $16 মতো খরচ হয়েছে আমার, কিন্তু প্রবলি রাতে আর খাইতে হবে না, মানে আমি রাতের আগে আর খাইতে হবে না। সো আই থিঙ্ক ইটস গুড ভ্যালু ফর মানি। এখন যাব দেখি মশলাটা খুঁজে বের করি, বলতে এখানে কোথাও, ও আচ্ছা পেয়ে গেছে। ওজুর জায়গা থাকলেই হয় এখন। ওদের ব্যবস্থা নাইস। আর এইখানে হচ্ছে হলো এখানে গেলে আর কি নামাজের ব্যবস্থা। সো ঠিক আছে, তাহলে ওদের করে নেই, তো করে তারপরে দেখাচ্ছি ভিতরে কিরকম ফ্যাসিলিটিস। হচ্ছে সালার জায়গা। সো এখানে ছোট্ট একটা রুম, সো হোটেলের মধ্যে, এটা রেস্টুরেন্টের মধ্যে আর কি, রেস্টুরেন্টের মধ্যেই এটা খুব সুন্দর একটা ছোট্ট একটা রুম করছে। সো এখানে সালা আদায় করতে পারবেন যারা সালা আদায় করতে চান। সো বেসিক্যালি যদিও ইন্দোনেশিয়া মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু যেহেতু বালিতে মুসলিম মাইনরিটি, সো সব জায়গায় আসলে নামাজের জায়গা নাই। সো এই জন্য আর কি বিভিন্ন জায়গায় আর কি স্মল ছোট ছোট জায়গায় আর কি নামাজের জায়গায় করে রাখছে অনেকেই। কালকে যে এখানে যে খাইতে রাত্রে খাইলাম, সেখানেও দেখলাম একটা সেই রেস্টুরেন্টের মধ্যে আর কি নামাজের জায়গা ছিল। সো এই রেস্টুরেন্টের মধ্যে রাখছে।